রণবীর আল্লাবাদিয়া নাম তো শুনেইছেন, আর এখন তাকে নিয়ে চলছে চারপাশের সাংঘাতিক রকমের মিডিয়া কভারেজ। লোকে ছিচিৎকার করছেন। এমন একটি কথা তিনি বলেছেন একটি শোতে গিয়ে, যে আমাদের যাদের এখনও কিছু মানুষ বাবা মার থেকে শিক্ষা পেয়ে একটু ভালোভাবে থাকার এবং ভালো কথা শোনার এবং ভালো কিছু দেখার প্রত্যাশায় টিভি চালান আর মোবাইলে খুলুন, বসে থাকেন, যারা এখনো পর্যন্ত এমন কিছু ভিডিও বানাতে সক্ষম হন না যাতে নিম্ন মানের নিম্ন রুচির ভিডিও তৈরি হয় এবং সেগুলো ভাইরাল হয়ে পড়ে। ভাইরাল তো এ কারণেই হয় যে মানুষ লাইক করছেন, তার জন্য ভাইরাল হচ্ছে। এবং বহু ভালো ভালো কন্টেন্ট আছে যাদের সামান্যই রিচ হয়, কিন্তু অসামান্যতার কন্টেন্ট, কিন্তু লোকে আদতে সেগুলো দেখতে চান না। এই মুহূর্তে কিন্তু তাকে নিয়ে প্রচুর ট্রোলিং চলছে, কারণ তিনি এমন একটি কথা বলেছেন যা ক্ষমার অযোগ্য, কোট আনকোট। এখন ক্ষমার অযোগ্য কেন? কারণ আমরা সে অর্থে সহনশীল নই বেশ কিছু ব্যাপারে। একটু খটোমটো লাগছে, তাই না? আপনারা দরকার হলে সার্চ করে দেখে নিন। যারা জানেন তারা তো জানেনই যে কি অঘটনটি তিনি ঘটিয়ে ফেলেছেন। আসলে শব্দব্রহ্ম এমনই হয় যে একবার যদি তা মুখ থেকে বেরিয়ে যায় সেটাকে ফেরত আনা বেশ মুশকিল। আমাদের ছোটবেলায় শ্রী অনুপ ঘোষাল, সঙ্গীত শিল্পী, প্রয়াত সঙ্গীত শিল্পী, তিনি একটি কথা বলেছিলেন এবং আমার যতদূর মনে পড়ে আনন্দবাজার পত্রিকা সেটি ছেপেও ছিল। সেটা হচ্ছে কোট আনকোট, রবীন্দ্রনাথ তেমন কোনো সুরকার ছিলেন না। সেটি শোনার পর মানে এই যে এতদিন ধরে শুনেছি আহা কি আনন্দ আকাশে বাতাসে থেকে শুরু করে সমস্ত গানগুলো, যেগুলো গুপিগাইন বাঘাবাইন সিনেমায় এইচএমভি থেকে প্রকাশিত ক্যাসেটে ছোটবেলা থেকে মুখস্থ করেছি, দাড়ি কমা সেমিকলন সহ, যার সুর একবার বেজে উঠলে এখনও ফিরে যাই সেই ছোটবেলায়, সেই অনুপ ঘোষালকে স্রেফ ঘেন্না করা শুরু করেছিলাম ব্যক্তিগতভাবে। তার এক্সেলেন্স, সঙ্গীতের প্রতি তার এক্সেলেন্স ডেফিনেটলি ছিল, বিশেষ করে নজরুল গীতিতে। কিন্তু ওই একটি কথা শুধু আমি নই, যারা পড়েছিলেন তাদের মনে এমন ক্ষতচিহ্ন তৈরি করেছিল যা শুকোয়নি আমৃত্যু। সেরকমই এই যে রণবীর আল্লাবাদিয়া এত সুন্দর সুন্দর এপিসোড তৈরি করেছেন, একটা এক্সেলেন্স তৈরি করেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, যিনি এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি পরিমাণ ভিউজ আদায় করে নেন তার বিভিন্ন এপিসোডগুলোতে। নিশ্চয়ই একটা বড় টিম কাজ করে, কিন্তু তা সত্ত্বেও তার যে রুচিবোধ, যেভাবে তিনি ইন্টারভিউগুলো করেছেন, বিভিন্ন মানুষকে সামনে নিয়ে এসছেন, বহু মানুষের, আর তার যে প্রশ্নের ধারা যা রিপ্রেজেন্ট করে আমাদের সাধারণ মানুষদের মনের কথা দিয়ে প্রশ্নগুলো করতে, এই এত কিছু ভালোকে একবারে ঢেঁড়া চিহ্ন বসিয়ে দিয়েছেন তার একটি স্টেটমেন্টে। আসলে একটি নয়, হয়তো একটি বা দুটি। তার এমনই অবস্থা, তার সমস্ত ফলোয়ার্সরা তো তাকে রিজেক্ট করছেনই, আর একই সাথে তার তার যিনি বান্ধবী তিনিও ওনাকে ছেড়ে চলে যাওয়ার কথা ঘোষণা করেছেন। একজন মানুষের জীবনে যখন এতগুলো বাজে জিনিস সংগঠিত হচ্ছে, একের পর এক হয়ে চলেছে, তা সত্ত্বেও আমার যেটা ভাল লাগছে সেটা হচ্ছে যে রণবীর নিজে এসে ইউটিউবে ক্ষমা চেয়েছেন। যে মানুষ ভুল করতে পারে এবং একই সাথে সবার সামনে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে পারে, আমাদের সহনশীলতায় তাকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। এটা আমার অয়নের বাক্স তরফ থেকে মনে হয় যে এই যে তিনি এত পরিশ্রম করে একটি চ্যানেলকে দাঁড় করিয়েছিলেন। আমি নিজেও একটি চ্যানেলে কন্ট্রিবিউট করি, আমার কন্টেন্ট দিয়ে আমি জানি কোন জায়গা থেকে একজন মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করতে করতে তার জীবনের অনেকটা সময় অতিবাহিত করেন
এবং শেষ পর্যন্ত হয়তো সফল হন, তাকে এই একটি কথার ভিত্তিতে তাকে আমাদের রিজেক্ট করা উচিত নয়, বিশেষ করে তিনি যখন ক্ষমা চাইছেন। এটা অয়নের বাক্সর তরফ থেকে আমার অনুরোধ থাকলো, আপনারা যারা শকড ওনার কথা শুনে এবং যারা ধরেই নিয়েছেন যে আর কোনোদিন ওনার চ্যানেল দেখবেন না, আমার মনে হয় যে একবারটি ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত। হয়তো বেরিয়ে গেছে কোনোভাবে, হয়তো উনি বুঝতে পারেননি, এবং যেটা উনি বারবার বলছেন যে যে ওনার নিজের ওই একটি সেন্টেন্স শুধু খারাপই ছিল না, তার মধ্যে কোনো সেন্স অফ হিউমারও ছিল। আমার মনে হয় আমাদের নিজের গুণে আমরা ওর পাশে দাঁড়াই। ভুল সবাই করে, কিন্তু ভুল শুধরানোর সুযোগ সবাইকে দেওয়া উচিত। ধন্যবাদ।